মেডিসিন ছাড়াই পুরুষ লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করার কোনো উপায় আছে কিনা, বা যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বা ইডি বলি, এই সমস্যা দূর করার কোনো উপায় আছে কিনা অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে আপনাদের 4টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টি বিষয়ে যদি আপনি ঠিকমতো আপনার জীবনে প্রতিফলন ঘটাতে পারেন বা আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, তাহলে এক টাকা মেডিসিন ছাড়াই আপনাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন, বা এই সমস্যার জন্য কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এর জন্য প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে, বা কেগেল এক্সারসাইজ করতে হবে। নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, এবং গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যদি কোনো পুরুষ 20 থেকে 30 মিনিট হাঁটে, জগিং করতে পারে, স্কোয়াট করতে পারে বা কেগেল এক্সারসাইজ করতে পারে, তখন তাদের পেলভিক যে ফ্লোর আছে এখানে পেশিগুলো শক্ত করে, এবং এটা করার মাধ্যমে আপনার শরীরের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এবং রক্ত প্রবাহ বাড়ার মাধ্যমে আপনার ইরেকশন সমস্যা এটা দূর হয় এবং ইরেকশনটা শক্ত হয়ে থাকে। কিভাবে কেগেল এক্সারসাইজ করবেন? কেগেল এক্সারসাইজ করার জন্য আপনি ইউটিউব বা গুগলে সার্চ দিতে পারেন। এখানে বিভিন্ন প্রকার তথ্য এবং ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে যেটা আপনার জন্য সহজ এবং সুবিধাজনক মনে হবে আপনি সেটা করতে পারেন, এবং নিয়মিত 30 থেকে 40 মিনিট এটা করলে দেখবেন দিনে দিনে আপনার সমস্যাটার সমাধান হতে শুরু করছে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুম এবং মানসিক চাপ এটা কমাতে হবে। অর্থাৎ গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষ কম ঘুমান তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল প্রায় 20 থেকে 30% কমে যায়। আর আমরা সকলেই জানি যে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা যদি সঠিকভাবে না থাকে বা এটা কমে যায়, তখন কিন্তু একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা হওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য অবশ্যই আপনাদের এই অতিরিক্ত পরিমাণে যে কম ঘুমের অভ্যাস আছে এটা পরিবর্তন করতে হবে। রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে এবং ফ্রেশ ভাবে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এর পাশাপাশি মানসিক চাপ বা স্ট্রেস এটাও কিন্তু আপনার ইরেকশনটাকে দুর্বল করে দেয়, এবং ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার যে ইচ্ছাশক্তি এটা অনেকাংশে কমিয়ে দেয়। এই মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, বা যোগ ব্যায়াম বলে যেটাকে, এটা করতে পারেন। এর পাশাপাশি একটু ভালো কোনো পরিবেশ, যেমন সুন্দর নিরিবিলি কোনো ভালো জায়গা, অথবা সমুদ্রের পাড়, অথবা দেখা যাচ্ছে যে আপনি নদীর পাড়ে গিয়ে একটু দাঁড়াতে পারেন, দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে পারেন, তখন দেখবেন যে আপনার মানসিক দুশ্চিন্তা হতাশা অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাদ্য অভ্যাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে। আপনি গতানুগতিক ধারা যে খাবারটা খাচ্ছেন এই খাবার মাধ্যমে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি ভিটামিনের ঘাটতিটা পূরণ করতে পারছে না, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড সার্কুলেশন আগের মতো নেই, আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল অনেকটাই কমে গেছে। এই সমস্যাগুলো দূর করার জন্য আপনার খাদ্য তালিকায় নিয়ম করে বাদাম বা বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট, কাজু বাদাম, এগুলো রাখার চেষ্টা করতে হবে। বীজযুক্ত যে খাবারগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সূর্যমুখী বীজ, কুমড়ার বীজ, এগুলো রাখতে হবে। এগুলো আপনার শরীরে ওমেগা 3 ফ্যাটের যে ঘাটতি আছে সেটা পূরণ করবে, এবং ওমেগা 3 ফ্যাটের ঘাটতি দূর করার অন্যতম আরেকটি খাবার হচ্ছে আপনার দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, এবং আমাদের দেশীয় যে ছোট মাছ আছে, ছোট মাছের ঝোলের তরকারি, এগুলো আপনার এই সমস্যা দূর করতে কাজ করবে। এর পাশাপাশি কিছু ফল, তার মধ্যে রঙিন ফলটাকে প্রাধান্য দিবেন। আর ফলের মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে কলা, যেটা দামের সস্তা কিন্তু কার্যকারিতা অনেক বেশি। এজন্য কলা প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2টি খাওয়ার অভ্যাস করতে হবে। এর পাশাপাশি দিনে 1 থেকে 2টি ডিম খেতে হবে, এবং দুধ বা দুগ্ধজাত খাবার এগুলো রাখার চেষ্টা করতে হবে। খেজুর, রসুন, মধু, কালো জিরা এগুলো রাখতে পারেন, এগুলো নিয়মিত খেতে হবে। এছাড়া রঙিন যে ফলমূল আছে যেমন বিট, পাকা টমেটো, এই জাতীয় খাবার, গাজর, এটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে এনার্জি দিয়ে থাকে। এবং এর পাশাপাশি আমাদের সবুজ শাকসবজিটাকে খাদ্য তালিকায় রাখতে হবে, টাইম মতো খাবার খেতে হবে। কখনো খাবারে এলোমেলো এগুলো করা যাবে না, হজম শক্তিটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এবার আসি 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইফ থেকে কিছু খারাপ অভ্যাস বাদ দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধূমপান করা। গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষরা ধূমপান করেন তাদের লিঙ্গে রক্ত প্রবাহ প্রায় 30 থেকে 40% কমে যায়। এজন্য এরা প্রথমে কমাতে হবে এবং আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যারা ড্রিঙ্কস করেন বা মদ পান করেন তাদের এটা কমাতে হবে এবং একটা পর্যায়ে ছেড়ে দিতে হবে, কারণ যারা নিয়মিত মদ পান করেন তাদের নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশন কমে যায়। একটা পর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য জীবনে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার যে আগ্রহ এটা কমে যায়। এবং আবার অনেক পুরুষ আছে দেখা যায় তারা অতিরিক্ত পরিমাণে মোবাইল,
ল্যাপটপ, কম্পিউটার, টিভি এগুলো ব্যবহার করে থাকেন, এগুলো পরিমাণটা কমাতে হবে এবং এগুলো কমিয়ে আপনার স্বাভাবিক যে প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে। এবং অনেকে দেখা যায় যে পর্ন ভিডিও বা হট ভিডিওর প্রতি আসক্ত হয়ে যান এবং স্ত্রীর সাথে হয়তো তার ভালো ফিলিংস কাজ করে না, কিন্তু পর্ন ভিডিও দেখলে ভালো লাগে এবং এটাও কিন্তু আপনার পেনিসটাকে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা ঘটাতে একটা অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। এই জন্য এই অভ্যাসটাও ছাড়তে হবে। সর্বোপরি এই 4টা নিয়ম যদি আপনি পালন করতে পারেন, তাহলে বিশ্বাস করুন যে আজকের পর থেকে আপনার ৳1 কোনো মেডিসিন আপনার খাওয়ার প্রয়োজন হবে না আপনার ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দূর করার জন্য। আপনি মাত্র 1টা মাস যদি নিয়মগুলো পালন করতে পারেন, ইনশাআল্লাহ তাতেই দেখবেন যে আপনার ব্যাপক পরিবর্তন চলে আসছে এবং আপনি সেই 20-25 বছর বয়সে যখন একটা উত্তেজনা, আকাঙ্ক্ষা অনুভব করতেন, সে অবস্থায় ফিরে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।